হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দয়ায় ভালো আছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা রেসিপি। দেখো কি গাছ। তোমরা অনেকেই চেনো বা অনেকেই আবার চেনো না। এই গাছটা না আমাদের দিকে ঘিসু গাছ বলে। অনেকে এটা খায়, অনেকে গুণাগুণ সম্পর্কে জানে না। এই যে কত গুণাগুণ। আমিও কোনোদিন খাইনি, কিন্তু আজকে আমার শাশুড়ি এটা নিয়ে এসেছে। দেখো আমার শাশুড়ি কুটছে। এটা আমরা আজকে ভাজি করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে। এতে কী কী উপকার আছে, এর গুণাগুণ সম্পর্কে জানতে পারবে। দেখো গাছটা তোমরা ভালোভাবে দেখে নাও কীরকম গাছ। আর এভাবে করতে হয়, আমার শাশুড়ি করছে। এই যে সেই ঘিসু গাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব, খালি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে এরকমভাবে কুটে নেবে, কুটে খালি পানি দিয়ে সিদ্ধ করে নেবে সুন্দর করে। আমি কড়াইতে একটা চুলায় খালি পানি দিয়ে এটা দিয়ে এই যে সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিবে, ঢাকনা দিয়ে। এই যে সিদ্ধ করতে হবে এইভাবে। এটা এভাবে সিদ্ধ করে নেবে, দেখবে এটা কি সুন্দর গলে যাবে, নরম সুন্দর হয়ে যাবে। আসলে তোমাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না তো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো আর কমেন্ট করে জানিয়ে দিও কোথায় ভুল হয়েছে। আসলে রান্নাটাও আমি আগে কখনো করিনি এবং খাইনি। আজকে আমার শাশুড়ি আমাকে নতুনভাবে শিখিয়ে দিয়েছে, তাই রান্না করে দেখছি। আর এর গুণাগুণ সম্পর্কে আমরা আসলে সবাই জানি না, অনেক জায়গায় পড়ে থাকে তাই ভাবি, কিন্তু এর গুণাগুণ অনেক। এটা খেলে অনেক রকম রোগ সারে, আজকেই জানতে পারলাম। আর আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না করে। তোমরা প্লিজ বাড়িতে কিংবা কোনো জায়গায় থাকলে এটা রান্না করে খেয়ে একবার চেষ্টা করে দেখো, এতে অনেক রকম রোগ সারে। এই দেখো সিদ্ধ করতে করতে এরকম কালার হয়ে যাবে। এই যে কি সুন্দর কালার হয়ে গেছে। এটা সিদ্ধ করে এর পানিটুকু ফেলে দেবো, খালি ওটা রাখবো। আমাদের এখানে গ্রামাঞ্চলে অনেক জায়গায় পাওয়া যায়, প্রায় জায়গায় পাওয়া যায়, অনেকে খায়। এই যে এবার এটা নামিয়ে নেবো আমি। এই যে আমি একটা ডালার সাহায্যে নামিয়ে নিচ্ছি। পানিটুকু সেকে গেলে, একদম যখন পানিটুকু সেকে যাবে, রসটুকু বেরোয় যাবে, তখন আমি এটা নিয়ে নেবো। এবার আলাদা একটা কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এতে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি আর জিরা বাটা, জিরা একসাথে বেটে মিক্স করে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুন আর জিরা বেটে নিয়েছি, আর কিছু দেবো না। এবার এতে একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি, এই যে মরিচের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে দেবো। তোমরা তো দেখলে কে দিয়েছে, তো জিরা, পেঁয়াজ রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ, এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। এটা খেলে অ্যালার্জি রোগ সারে। আমের সমস্যা তাদের এটা খেলে আমের সমস্যা সারে, শুনেছি আজকে। আগে অনেকেই খেত, কিন্তু এখন এটা অনেকেই খেতে চায় না, খায় না, জানেও না তারা। এর গাছটার অনেক গুণাগুণ আমরা কিছু জানি না, এই জন্যে খাই না।